2026 সাল এই বছরের জানুয়ারি মাসের 2 তারিখে আমি ফেসবুকে বন্ধু বান্ধবের উদ্দেশ্যে একটা পোস্ট করি যে দোস্ত তোদের টাকা থাকলে গোল্ড কিনে রাখ, টাকা ডাবল হয়ে যাবে 1 বছরে। আমি আসলে কেন বলছিলাম, আমি এই কথাটা বলছিলাম, সেটা একটু সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও করতেছি তো একটু সাথে থাকলে উৎসাহ পাই। সেটা হচ্ছে আমি যেদিন এই পোস্টটা দেই ফেসবুকে, সেদিন গোল্ডের দাম ছিল ইন্টারন্যাশনাল মার্কেটে 24 ক্যারেট গোল্ড প্রতি 10 গ্রামের দাম ছিল $1380। এবং আজকে মাত্র 25 দিন পরে ওয়ার্ল্ড মার্কেটে 24 ক্যারেট প্রতি 10 গ্রামের দাম হয়ে গেছে $1640। মাত্র 25 দিনে লক্ষ্য করছেন, সেটা হচ্ছে $240 গোল্ডের দাম বেড়ে গেছে। বাংলাদেশি টাকায় 30,000 টাকা প্লাস মাইনাস। এটা কেন হচ্ছে? গোল্ড এরকম হাইক তৈরি করছে কেন? আসলে বিশ্ব অস্থির যখন হবে তখনই গোল্ডটা তৈরি হবে। এর একটা উদাহরণ দেই, সুন্দর একটা উদাহরণ। সেটা হচ্ছে 1980 সাল। 1980 সালে হঠাৎ সোভিয়েত ইউনিয়ন, তখনকার সোভিয়েত ইউনিয়ন ছিল, আফগানিস্তানে হামলা চালায়। এই হামলার কারণে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের অলিম্পিকের বয়কট করে। এই হামলার কারণে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের গমের উপর নিষেধাজ্ঞা দেয়। এছাড়াও ইরান ইরাকের যুদ্ধ শুরু হয়। এছাড়াও এই 1980 সালে ইরান 52 জন আমেরিকার নাগরিককে হোস্টেজ করে তাদের দেশে, এবং আমেরিকা এই উদ্ধার অভিযানে যে ফেলিওর হয়, মানে ওইখানে একটা বিশাল যুদ্ধ তৈরি হয়ে যায়। আর ইরাককে তখনকার সাপোর্ট দিচ্ছিল আমেরিকা। এই সব কিছু মিলায় বিশ্বে মানে দ্বিতীয় শীতল যুদ্ধের শুরু বলতেছিল তখনকার সবাই, যেটা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধে নিয়ে যেতে পারে। তার থেকেও বড় কথা কি জানেন, ওই সময় আমেরিকার রিগেন ক্ষমতায় আসে নভেম্বর মাসের দিকে। যার নির্বাচনী ইশতেহার কি ছিল জানেন? নির্বাচনী ইশতেহার সে বলতেছে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শক্তি প্রয়োগ করতে হবে, মানে বিশ্বে শান্তি আনতে গেলে যুদ্ধ করা লাগবে। তার নির্বাচন এই ইশতেহার দিয়ে সে নির্বাচন জিতে আসে। বিশ্বের প্রথম আয়রন লেডি বলা হয় মার্গারেট থাচার। তখন ইংল্যান্ডের তিনি হচ্ছে প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা দেওয়া হচ্ছে আমাদেরকে ভবিষ্যতে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাই সব ইউরোপের দেশ একসাথে হতে হবে। মানে বুঝতেছেন উত্তেজনার পারদ কোথায় যা ঠেকছিল বিশ্বে। এই কারণেই গোল্ডের দাম $850 প্রতি আউন্স হয়ে যায়। যদিও 1985 সালে এসে সারা বিশ্বে এই উত্তেজনাটা কমে আসার কারণে গোল্ডের দাম একদম $350 নেমে আসে। এই $350 আবার $850 হইতে 2008 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। কারণ এই যে 1985 সাল থেকে 2008 সাল পর্যন্ত পৃথিবীটা একটু শান্ত ছিল। যদিও অনেকগুলো যুদ্ধ হয়েছে, কিন্তু যেসব যুদ্ধ হয়েছে তারা জায়ান্ট ছিল না, মানে পরস্পর মুখোমুখি যখন পরাশক্তি ছিল না। হয়তো দেখা গেছে দুর্বল দেশ, ইরাকে হামলা হয়েছে, আফগানিস্তানে হামলা হয়েছে, লিবিয়াতে ঝামেলা হয়েছে, এগুলো হয়েছে, কিন্তু বড় বড় পরাশক্তিগুলো মুখোমুখি হয়নি। আর গোল্ডের দাম কেন বাড়ে জানেন? এর আরেকটা বড় কারণ, ধরেন আজকে বাংলাদেশের সাথে মিয়ানমারের কিছু হইলো, যুদ্ধ হইলো, বাংলাদেশের সব কারেন্সি আমরা ইউএস ডলারে রাখছি আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে। এখন কোনো কারণে যদি আমেরিকা মায়ানমারের পক্ষ নিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের পুরা রিজার্ভ শেষ, একদম শূন্য হয়ে যাবে। তখন আমাদের উচিত কি, আমাদের যতটুকু গোল্ড রিজার্ভ আছে এটাই আমাদের অ্যাসেট হয়ে যাবে। এই উদ্দেশ্যেই চায়না এই বছর $1 ট্রিলিয়ন গোল্ড কিনতে যাচ্ছে ওয়ার্ল্ড মার্কেট থেকে। কারণ চায়না কিন্তু অলরেডি আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে তাদের যে রিজার্ভ ছিল সেটা কমায় নিয়ে আসতেছে, প্লাস তারা গোল্ড কিনতেছে। আর রূপা হচ্ছে এক্সপোর্টে হচ্ছে মেক্সিকো 1 নম্বরে, 2 নম্বরে চায়না। চায়না কিন্তু রূপাও এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছে, রপ্তানি বন্ধ করে দিচ্ছে ঘোষণা দিয়ে। কারণ বিশ্ব অস্থির হচ্ছে। পাশাপাশি একটা বড় ঘটনা ঘটছে হচ্ছে, মানে এটা একটা তোলপা শুরু হয়েছে বিশ্ব অর্থনীতিতে। সেটা হচ্ছে গতকালকে জার্মানের পার্লামেন্টে আলোচনা হয়েছে যে জার্মানের 122 বিলিয়ন ইউরো মূল্যের গোল্ড আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে আছে। জার্মান বলতেছে যে আমরা এই গোল্ডটা ফেরত নিয়ে আসবো, আমেরিকায় রাখবো না, কারণ আমেরিকা ভবিষ্যতে আমাদের নির্ভরযোগ্য বন্ধু নাও থাকতে পারে। বুঝতেছেন ব্যাপারটা কত দূর গড়াইছে? এই যে ইউরোপের সবচেয়ে অর্থনৈতিক শক্তিশালী দেশ জার্মান যদি আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে তাদের গোল্ড গুলো উইথড্র করে নিয়ে আসে,
তাহলে তো ডলারের রেট একদম ধুমায় পড়ে যাবে। কারণ এই বাজারে মুদ্রার মান নির্ভর করে নির্ভরশীলতার উপর। জার্মানের মতন অর্থনৈতিক পরাশক্তি যদি ফেডারেল রিজার্ভ ব্যাংকের উপর আস্থা রাখতে না পারে, তারা যদি গোল্ড ফেরত নিয়ে আসে, তাহলে তো বিশ্বের অনেক ছোট ছোট আমাদের দরিদ্র দেশগুলো আস্তে আস্তে যতটুকু রিজার্ভ আছে আমেরিকার উপর নির্ভরশীলতা কমে নিয়ে আসার চেষ্টা করবে। এইসব কারণে মনে করেন গোল্ডের দাম বাড়তেছে। এবং আল্লাহ না করুক যদি ইরান এবং আমেরিকার যুদ্ধ লেগে যায়, তাহলে আজকে জ্বালানি তেল ক্রুড অয়েল যেটা সেটা এখন $62 থেকে $64 ঘোরাফেরা করতেছে প্রতি ব্যারেল। এইটা এক লাফে $100 যাবে নাকি $300 যাবে এটা কেউ বলতে পারতেছে না। কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে পুরা বিশ্বের একটা বড় অংশের তেলের যোগানদাতা। আর এই যুদ্ধ যেই অঞ্চলে হচ্ছে সেই অঞ্চলে যদি যুদ্ধটা বড় আকার নেয় এবং 1 বছর রান করে, তাহলে এই যে এই সাগর মধ্যপ্রাচ্যের সাগরগুলো এগুলোতে অয়েল ট্যাঙ্কার গুলো চলাচল করবে না, করতে পারবে না, কারণ ঝুঁকি তৈরি হবে। তখন হবে কি, এই ক্রুড অয়েলের দাম বাড়তে থাকবে। এই ক্রুড অয়েলের দাম বাড়া মানে হচ্ছে মুদ্রাস্ফীতি বাড়বে। আর মুদ্রাস্ফীতি বাড়া মানে হচ্ছে প্রতিটা দেশ অস্থিরতা তৈরি করবে। অস্থিরতা কিন্তু বাংলাদেশে মনে করেন এখন চালের দাম দুম করে বেড়ে যাবে, হচ্ছে এখন 60 টাকা কেজির যে চাল, সেই চাল চলে যাবে হচ্ছে 8 টাকা, 20-30 টাকা বেড়ে যাবে। মৌলিক চাহিদার যে জিনিসপত্র সবগুলোর দাম একদম আকাশ ছোঁয়া হবে। পুরো বিশ্বের মূল্যস্ফীতি যখন বাড়বে তখন টেনশন আরো গ্রো করবে। তখন এই ছোট দেশগুলোর উপর বড় দেশগুলা হামলা করে বসতে পারে তাদের অর্থনীতি বাঁচানোর জন্য। সবকিছু মিলায় পৃথিবী কিন্তু এখন মারাত্মক উত্তপ্ত। গোল্ডের দাম বাড়বে, আমি ফেসবুকে পোস্ট দিছি 2 তারিখে, এটা কিন্তু সুসংবাদ না, এটা হচ্ছে পৃথিবী খুবই বিপদে আছে। পুরো বিশ্বের রাজনীতি এতটা উত্তপ্ত, কখন কি হয় কেউ বলতে পারতেছে না। আজকে রাতেও যুদ্ধ লেগে যেতে পারে ইরান আর আমেরিকার। এই যুদ্ধ যদি গড়ায় 1 বছর, তাহলে আমাদের মতন তৃতীয় বিশ্বযুদ্ধের দেশ যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আমরা এগুলো তো দরিদ্র দেশ, প্লাস আর আফ্রিকার মতন দেশগুলো দরিদ্র দেশ। এই আমাদের মতো দরিদ্র দেশগুলো কিন্তু এই মূল্যস্ফীতি সহ্য করতে পারবে না। যদি ইরান এবং আমেরিকার যুদ্ধ 1-2 বছর গড়ায়, তাহলে কিন্তু আমাদের মতন এই দেশগুলো দরিদ্র দেশগুলোর মধ্যে মানে দুর্ভিক্ষর কাছাকাছি পৌঁছে যাবে। মানে নীরব দুর্ভিক্ষ তৈরি হবে এবং কর্মসংস্থান মারাত্মকভাবে ডাউন হয়ে যাবে। মানুষের পারচেস ক্যাপাসিটি কমে আসবে। পুরা বিশ্বে একটা মারাত্মক অস্থিরতা তৈরি হবে। আর যদি ভুল করে ইরানের সাথে আমেরিকার যুদ্ধে ভুল করেও যদি এই যুদ্ধটা ডাইভার্ট হয়ে চায়নার দিকে ঘুরে যায়, মানে আমেরিকা আর চায়না মুখোমুখি হয়, কারণ ইরানের মানে ইরান হচ্ছে লাস্ট ওয়াল বলা হয় চীনের। ইরান যদি মনে করেন ইরানের সাথে চীন ইনভলভ হয়ে যায়, আমেরিকার সাথে লেগে যায়, তাহলে সরি টু সে ব্যাড লাক ফর ওয়ার্ল্ড, পুরো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। গোল্ডের দাম যখন বাড়বে, এইভাবে বাড়বে, এটা কিন্তু সুসংবাদ না, এটা চরম দুঃসংবাদ পৃথিবীর জন্য, আমাদের মতো দরিদ্র দেশগুলোর জন্য, এমনকি উন্নত দেশগুলোর জন্য, সাধারণ নাগরিকদের জন্য এটা ভয়ঙ্কর একটা বিপদ সংকেত।